কখনো কি এমন হয়েছে যে মানুষটাকে তুমি নিজের হৃদয়ের সবচেয়ে গভীর জায়গায় স্থান দিয়েছিলে, যার নাম শুনলেই বুকের ভেতর কেঁপে উঠত অনুভূতি, সে একদিন হঠাৎ করেই তোমাকে ভুলে গেছে? এক সময় যে মানুষটা প্রতিদিন তোমার খোঁজ নিত, আজ সে আর খবরও রাখে না। তোমার কান্না তার কাছে গুরুত্বহীন, তোমার নীরবতা তার কাছে অদৃশ্য। এই কষ্ট ভাষায় বোঝানো যায় না, কারণ মানুষ যখন কাউকে ভুলে যায়, সে শুধু একজন মানুষকে হারায় না, সে হারায় স্বপ্ন, আশা, বিশ্বাস আর নিজের একটা অংশ। কিন্তু এখানেই শেষ নয়। ইসলাম আমাদের শেখায় যে মানুষ তোমাকে ভুলে যাচ্ছে, যদি সে তোমার জন্য হকদার হয়, তাহলে আল্লাহ নিজেই তাকে আবার ফিরিয়ে আনেন। কিন্তু কিভাবে? আল্লাহ কিভাবে কাউকে ফিরিয়ে আনেন যে তোমাকে একদিন ছেড়ে চলে গেছে? আজ আমরা জানব সেই 5টি হৃদয় কাঁপানো বাস্তবতা, যেগুলো আল্লাহ ঘটান যখন তিনি চান হারানো মানুষ ফিরে আসুক। প্রথম উপায়, আল্লাহ তার হৃদয়ে অস্থিরতা সৃষ্টি করেন। যে মানুষটা তোমাকে ভুলে গেছে, সে বাইরে থেকে যতই সুখী দেখাক, আল্লাহ চাইলে তার ভেতর শান্তি থাকে না। সে হাসে, কথা বলে, ব্যস্ত থাকে, কিন্তু গভীর রাতে, একান্ত নিঃসঙ্গ মুহূর্তে তার হৃদয় অকারণে ভারী হয়ে যায়। সে বুঝতে পারে না কেন হঠাৎ করেই তোমার কথা মনে পড়ে। যে নাম সে মুছে ফেলতে চেয়েছিল, সেই নামটাই আবার বারবার ফিরে আসে। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহ যাকে চান তার অন্তর ঘুরিয়ে দেন। সূরা আল আনফাল 24। তুমি হয়তো জানো না, কিন্তু আল্লাহ তার হৃদয়ের ভেতর এমন এক শূন্যতা তৈরি করেন, যা শুধু তোমার উপস্থিতিতেই পূরণ হতো। এই অস্থিরতা তাকে প্রশ্ন করতে বাধ্য করে, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম? আমি কেন তাকে ছেড়ে এলাম? দ্বিতীয় উপায়, আল্লাহ তাকে এমন কষ্ট দেন যা তুমি অনুভব করেছিলে। এটা আল্লাহর ন্যায় বিচার। যে মানুষ তোমাকে কাঁদিয়েছে, যে তোমার মূল্য বোঝেনি, আল্লাহ চাইলে একদিন সে নিজেই সেই কষ্টের ভেতর পড়ে। হয়তো সে এমন কাউকে ভালোবাসবে যে তাকে অবহেলা করবে। হয়তো সে এমন পরিস্থিতিতে পড়বে যেখানে তার অনুভূতির কোনো মূল্য থাকবে না। তখন সে বুঝবে ভুলে যাওয়া কতটা কষ্টের। হাদিসে রাসূল বলেন, যেমন কর্ম তেমন ফল। এই কষ্ট তাকে শিক্ষা দেয়, তার হৃদয় নরম হয়, আর তখনই সে বুঝতে শেখে তোমার ভালোবাসার মূল্য। তৃতীয় উপায়, আল্লাহ তোমাকে বদলে দেন, আর সেটাই তাকে টানে। এটা সবচেয়ে গভীর বাস্তবতা। অনেক সময় আল্লাহ কাউকে ফিরিয়ে আনা লাগে তোমাকে বদলে দেন। তোমার কান্না তোমাকে শক্ত করে, তোমার একাকিত্ব তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তুমি নামাজে ঝুঁকে পড়ো, দোয়ায় চোখ ভিজে যায়। তুমি আর আগের মতো নও, তোমার চেহারায় এক ধরনের নূর আসে, তোমার কথায় পরিপক্কতা আসে, তোমার নীরবতায় আত্মমর্যাদা জন্মায়। আর যখন সেই মানুষটা আবার তোমাকে দেখে, সে অবাক হয়। সে দেখে তুমি হারিয়ে যাওনি, বরং আরও সুন্দর হয়েছ। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এই পরিবর্তনই তাকে ফিরিয়ে আনে। চতুর্থ উপায়, আল্লাহ হঠাৎ করে পরিস্থিতি বদলে দেন। মানুষ ভাবে সব কিছু তার নিয়ন্ত্রণে, কিন্তু আল্লাহ যখন চান, এক মুহূর্তেই গল্প বদলে যায়। হয়তো হঠাৎ করে সে তোমার শহরে আসে, হয়তো কোনো পুরনো ছবি, পুরনো গান, পুরনো স্মৃতি তার সামনে এসে পড়ে। হয়তো এমন এক মুহূর্তে সে তোমার কথা মনে করে যখন তার কাউকে খুব দরকার। আল্লাহ বলেন, তিনি যা চান তাই করেন। সূরা ইব্রাহিম 27। এই হঠাৎ ঘটনাগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর পরিকল্পনা। পঞ্চম উপায়, আল্লাহ দোয়ার দরজা খুলে দেন, আর দোয়া কখনো ফেরে না। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো দোয়া। তুমি হয়তো কাঁদতে কাঁদতে বলেছ, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয়, তাহলে তাকে আমার কাছে ফিরিয়ে দাও। আর যদি ভালো না হয়, তাহলে তার স্মৃতি আমার হৃদয় থেকে মুছে দাও। এই দোয়া কখনো নষ্ট হয় না। হাদিসে বলা হয়েছে, দোয়া তাকদীরকেও বদলে দেয়। আল্লাহ 3 ভাবে দোয়ার জবাব দেন, সাথে সাথে, দেরিতে, এর চেয়েও ভালো কিছু দিয়ে। অনেক সময় আল্লাহ তাকে ফিরিয়ে আনেন, আর অনেক সময় তার চেয়েও উত্তম কাউকে দেন। কঠিন সত্য, সব ফিরে আসাই কল্যাণ নয়। এটা খুব গুরুত্বপূর্ণ। সব মানুষকে ফিরিয়ে আনা আল্লাহর উদ্দেশ্য নয়। কখনো কখনো আল্লাহ কাউকে সরিয়ে দেন কারণ সে তোমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর। তখন আল্লাহ তোমাকে এমন শান্তি দেন যেখানে সেই মানুষটির আর প্রয়োজন থাকে না। এই শান্তি সবচেয়ে বড় নিয়ামত।
যে মানুষ তোমাকে ভুলে গেছে তাকে নিয়ে তোমার দায়িত্ব শেষ। এখন তোমার কাজ ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা রাখা, নিজের ঈমান ও মর্যাদা রক্ষা করা। যদি সে তোমার নসিবে থাকে, আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারবে না। আর যদি না থাকে, আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যার জন্য তুমি একদিন বলবে, হে আল্লাহ, তুমি যা করেছ সবই ঠিক। যখন আল্লাহ ফিরিয়ে আনেন, তখন তোমার ভেতরে যে পরিবর্তন ঘটে, যে মানুষটি একদিন তোমাকে ভুলে গিয়েছিল, যখন আল্লাহ তাকে আবার তোমার জীবনের পথে ফিরিয়ে আনেন, সবচেয়ে বড় পরিবর্তনটি কিন্তু তার মধ্যে নয়, পরিবর্তনটি ঘটে তোমার ভেতরে। একসময় তুমি যাকে হারানোর ভয়ে কেঁপে উঠতে, আজ সে ফিরে এলেও তুমি আর আগের মতো নও। তুমি শিখে গেছো মানুষের উপস্থিতির চেয়ে আল্লাহর উপস্থিতি কত বেশি শান্তির। তুমি বুঝে ফেলেছ কারো থাকা না থাকা তোমার ঈমানের ভিত্তি হতে পারে না। এই কারণেই অনেক সময় আল্লাহ কাউকে ফিরিয়ে আনেন পরীক্ষার জন্য। তিনি দেখেন তুমি কি আবার আগের মতো নিজেকে হারাবে, নাকি এবার সীমা আঁকতে পারবে। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা ১৫৩। ফিরে আসা মানুষটির ব্যবহার, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি সবকিছুই তখন তোমার কাছে এক ধরনের পরীক্ষা। যদি সে সত্যিই বদলে আসে, তাহলে সম্পর্ক হয় আরও পবিত্র, আরও গভীর। আর যদি সে আগের মতোই থাকে, তখন তুমি আর ভেঙে পড়ো না, কারণ তুমি জেনে গেছো আল্লাহ কাউকে ফিরিয়ে আনেন শুধু সম্পর্ক জোড়া লাগানোর জন্য নয়, অনেক সময় তোমার চোখ খুলে দেওয়ার জন্য। আরেকটি নীরব বাস্তবতা আছে, কখনো কখনো আল্লাহ কাউকে ফিরিয়ে আনেন শেষ বিদায়ের জন্য, যাতে তোমার হৃদয়ে কোনো জুদি না থাকে, যাতে তুমি বলতে পারো, আমি চেষ্টা করেছিলাম, আমি সবর করেছিলাম, এখন আমার শান্তির অধিকার আছে। এই পর্যায়ে এসে তুমি মানুষটিকে আল্লাহর হাতে সুপর্দ করে দিতে শেখো, আর এখানেই শুরু হয় তোমার সত্যিকারের মুক্তি। শেষ পর্যন্ত মনে রেখো, যদি কেউ ফিরে আসে তাকে আল্লাহর আমানত মনে করো, আর যদি কেউ না আসে, তাহলে জানবে আল্লাহ তোমাকে নিজেকেই ফিরিয়ে দিয়েছেন, আর নিজেকে ফিরে পাওয়া সবচেয়ে বড় নেয়ামত।